আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী শাররাফা আন-নাসা বিল কুরআনিল আযীম ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত বন্ধুগণ, প্যানভিশনের অনন্য আয়োজন কোরআন শেখার সহজ উপায় থেকে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ। আসলে কোরআন শিক্ষা করা খুবই সহজ, কিন্তু দুঃখজনকভাবে আমরা অনেকে কোরআন শেখার পেছনে সময় শ্রম ব্যয় করার পরেও এই জায়গাটিতে সফল হতে পারিনি। আর আপনাদের এই আবেগ এবং আকাঙ্ক্ষাকে পূরণ করার জন্যই আমাদের আজকের এই অনন্য আয়োজন। আবার অনেকে কোরআন শিখেছেন কিন্তু তেলাওয়াত করতে ভুল হচ্ছে, কিংবা আগে শিখেছিলেন এখন ভুলে গেছেন। এরকম যত সমস্যা আছে সব সমস্যার সমাধান নিয়েই মূলত আমাদের এই প্রচেষ্টা। কোরআন যে শিক্ষা করা সহজ এটা আল্লাহ নিজেই বলেছেন, যে আল্লাহ তাআলা কোরআনও নাজিল করেছেন, মানুষকেও সৃষ্টি করেছেন। কোরআনুল কারীমের সূরা আল কমারের 17, 22, 32 এবং 40 একই সূরার মধ্যে এই 4টি আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি তোমাদের জন্য কোরআনকে সহজ করে দিয়েছি, কে আছো কোরআন থেকে শিক্ষা নিবে, কোরআন শিখবে, তোমাদের মধ্যে কে আছো? আসুন না আমরা আজকে সর্বান্তকরণে দুটো হাত উঁচু করে আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ আমিও কোরআন শিখতে চাই, আমিও কোরআন থেকে নিজের জীবনকে রাঙাতে চাই, আমার জীবনকে কোরআনের আলোয় আলোকিত করতে চাই। সম্মানিত বন্ধুগণ, কোরআন শিখতে হলে আপনার মাত্র 4টা বিষয় জানতে হবে। আর এই 4টা বিষয়কে কেন্দ্র করেই মূলত আমাদের এই কোরআন শিক্ষার অনন্য আয়োজন। একটু একটু করে আপনি আপনার মোবাইলটাকে বানিয়ে ফেলতে পারেন একটি মক্তব। সময় সুযোগ করে আপনি কোরআন শেখার দারুণ সুযোগ আপনার হাতে তুলে নিতে পারেন, কিংবা পারিবারিকভাবে আপনি পারেন কোরআন শিক্ষার জন্য আপনার ড্রয়িং রুমটাকে বানিয়ে ফেলতে পারেন একটি মক্তব। হতে পারে আপনার ঘরটা দারুল কোরআন, হতে পারে আপনার মা, আপনার সন্তান, আপনার স্ত্রী, কিংবা আপনার বোন, আপনার শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে একত্রে বসে কোরআন শিক্ষার এই অনন্য আয়োজন। তাহলে আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই সরাসরি সে 4টি বিষয় কি যা শিখলে কোরআনুল কারীম পুরোটা সুন্দর করে তেলাওয়াত করা যায়। প্রথম হচ্ছে হুরুফের পরিচয়। হুরুফের পরিচয় হচ্ছে কোরআনুল কারীমের শিক্ষার জন্য প্রথম যেই কয়টা অক্ষর আপনার শিখতে হবে। আরবিতে হরফকে বহু বচনে হুরুফ বলা হয়। আমরা যদি ইংলিশে বলি তাহলে এগুলোকে বলা হয় অ্যালফাবেট, আর বাংলায় বললে বর্ণমালা। এই অক্ষরগুলো আমাদের শিখতে হবে, বর্ণমালা আমাদেরকে শিখতে হবে সর্বপ্রথম। আর আমি স্বাভাবিকভাবে বর্ণমালাকে দুটো ভাবে শিখিয়ে থাকি, একটা হলো মুক্ত বর্ণ আর একটা হলো যুক্ত বর্ণ। ইনশাআল্লাহ সময় মতো সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করব। দ্বিতীয় হচ্ছে হরুফের পরিচয়ের পরই হচ্ছে হারাকাতের পরিচয়। হারাকাত হচ্ছে জের, জবর, পেশ। জের, জবর, পেশ এই 3টি একেবারে ইজি ব্যাপার। এগুলোকে আমরা বাংলায় বললে বলবো স্বরবর্ণ, স্বর চিহ্ন। অপরদিকে ইংলিশে বললে এগুলোকে ভাওয়াইল বলা হয়, আর আরবিতে যদি বলি তাহলে এগুলোকে হরুফ বলা হবে। জের থাকে অক্ষরের নিচে, জবর থাকে অক্ষরের উপরে, পেশ থাকে অক্ষরের উপরে। এখান থেকে আমরা পরবর্তীতে বাস্তবে ইনশাল্লাহ ক্লাসে উপস্থাপন করবো এগুলো আমরা পরবর্তীতে। তৃতীয় যে বিষয়টি আত্মস্থ করা দরকার তা হচ্ছে তানভিনের পরিচয়। তানভিন হচ্ছে 2 জের, 2 জবর, 2 পেশ, এটাকে বলে তানভিন। এ তানভিন আপনার শিখতে হবে। আর যে মৌলিক আরেকটি বিষয় শিখতে হয় তার নাম হচ্ছে জজম ও তাসদিদ। এটা শিখতে সর্বোচ্চ 5 আর 5 10 মিনিট সময় লাগে। তাহলে আমরা মৌলিক 4টা বিষয়ের জ্ঞান থাকলেই কোরআনুল হাকিম পড়া যায়। 1 নম্বর হচ্ছে হরুফের পরিচয়। দেখুন হুরুফ কাকে বলে, একটু তাকিয়ে দেখুন। আলিফ থেকে ইয়া পর্যন্ত, আলিফ, বা, তা, সা, আমরা এই 3টাকে একত্রে রেখেছি এজন্য যাতে করে একই প্যাকেজের মধ্যে 3টা অক্ষরের আকৃতি একই রকম। এরপর হা, জিম, খ এ 3টা একই রকম আকৃতিতে, দাল, জাল, র, ঝা এমনি করে ইয়া পর্যন্ত। এ হচ্ছে আমাদের হুরুফ। হুরুফের পরিচয়ের পরে আসবে হারাকাতের পরিচয়। হারাকাত হচ্ছে দেখুন জের,
এটা থাকে অক্ষরের নিচে, এই যে একটু হেলে পড়া একটা দাগ অক্ষরের নিচে, এটাই হলো জের। জের সবসময় রস্যিকারের কাজ করে থাকে। ঠিক এই রকম আকৃতি যদি অক্ষরের উপরে থাকে তাহলে এটাকে বলা হয় জবর। জবর বাংলায় আকারের মতো কাজ করে থাকে। এরপরে ইংলিশে আমরা 9 অঙ্কের মতো যদি দেখি, 9-এর মতো দেখতে, এটাকে বলা হয় পেশ। পেশও থাকে অক্ষরের উপরে, রস্যুকারের মতো কাজ করে থাকে। আর তৃতীয় যে বিষয়টি আমাদের জানতে হয় তা হচ্ছে তানভিন। তানভিন দেখুন, এ হচ্ছে এক জের, আর আরও একটি জের দিলে হবে 2 জের, আর জবর এখানে একটা আছে, এটার সাথে আরও একটি জবর দিলে হয়ে যাবে 2 জবর। এখানে একটি পেশ আছে, এর সাথে আরেকটি পেশ যোগ করলে হয়ে যাবে 2 পেশ। 2 জের, 2 জবর, 2 পেশ, এটা কি বলে তানভিন। তানভিন বাংলায় 9-এর মতো কাজ করে থাকে। চমৎকার পড়া, খুব সংক্ষেপী। আশা করি সকলে আল্লাহ রাব্বুল আলামিনের অনন্য নেয়ামত কোরআনুল হাকিম পড়তে পারবেন। এরপরে চতুর্থবারে আমাদের যে বিষয়টি জানতে হয় কোরআন পড়তে হলে, মৌলিক যে জিনিসটি জানা খুবই জরুরি, তা হচ্ছে জজম ও তাসদিদের পরিচয়। জজম হচ্ছে যে অক্ষরের উপরে জজম থাকবে, যে হরফের উপর জজম থাকবে, সেটা একক উচ্চারিত হবে। একক কি, এটা আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে জেনে নেব। একক। আর দ্বিতীয় হচ্ছে তাসদিদের পরিচয়। তাসদিদ হচ্ছে একক উচ্চারণের পরে যে হরকতটি থাকবে বা তানভিন থাকবে, আমরা সেটা উচ্চারণ করব, এটাকে বলে তাসদিদ। জজম এবং তাসদিদ শিখতে হয়। তাহলে মৌলিক 4টি বিষয়: হুরুফের পরিচয়, হারাকাতের পরিচয়, তানভিনের পরিচয়, জজম ও তাসদিদের পরিচয়। এই 4টি বিষয়ের জ্ঞান আত্মস্থ করতে বর্তমান সময়ে যাদের আগ্রহ থাকবে এবং খুবই মেধাবী আপনারা সকলে, আশা করি অল্প সময়ের মধ্যেই, অল্প একটা ক্লাসের মধ্যে ইনশাল্লাহ আমরা শিখে ফেলব। আর এর সাথে যে বিষয়গুলো আনুষঙ্গিকভাবে আসবে তা হচ্ছে আমরা মাখরাজ শিখব। মাখরাজের সাথে সাথে আমরা গুন্নাগুলো শিখব, মাদ শিখব, ইকফা শিখব। এগুলো অটো হয়ে যাবে ইনশাআল্লাহ এর সাথে সাথে, কারণ তিলাওয়াত করতে করতে এটা আল্লাহর রহমত আমাদের আত্মস্থ হয়ে যাবে। বন্ধুগণ, আর কোনো কথা না বাড়িয়ে তাহলে আজকের এই ক্লাসে আমরা এই সহজে কোরআন শিক্ষার যে পদ্ধতিটি নিয়ে কাজ করছি, আজকের এই অনন্য আয়োজন কোরআন শেখার সহজ উপায়ে আমরা মৌলিকভাবে 7টি অক্ষর, 7টি হরফকে আমরা উপস্থাপন করব, 7টি বর্ণ শিখব। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে বাকিগুলো আস্তে আস্তে আত্মস্থ করার চেষ্টা করব। আসুন, প্রথমে যে হরফটা আমরা শিখব তার নাম হচ্ছে আলিফ। হরফটির নাম আপনি আমার মতো করে বলার চেষ্টা করুন, কারণ হচ্ছে কোরআন তেলাওয়াত তো জবান দিয়ে করতে হবে, এই জন্য শুধু বুঝলে হবে না, এটা তেলাওয়াতের মধ্যে চর্চায় নিয়ে আসতে হবে। হরফটার নাম হচ্ছে আলিফ। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুব চমৎকার করে, ওপর দিক থেকে নিয়ে নিচের দিকে একটা রেখা টান দিলেই এটা আলিফ হয়ে যায়। আলিফের খানিকটা আমার হাতে থাকায় এই মার্কারটার মতো আপনি বলতে পারেন আলিফ। এটা আলিফের মাথায় একটু ছোট্ট করে বর্ষির মতো ছোট্ট একটা দাগ আছে, এটা উপর থেকে নিচে একটা টান দিলেই একটা আলিফ হয়ে যায়। কি চমৎকার পড়া, তাই না? দেখুন, অন্যান্য পড়া লিখতে গিয়ে, মানে ক লিখতে গিয়ে, অ লিখতে গিয়ে, এ লিখতে গিয়ে, বি লিখতে গিয়ে আমাদের অনেকগুলো বিষয়কে একত্রিত করে তারপরে একটা অক্ষর বানাতে হয়। আমরা সেটাও যেহেতু পারি, অতএব যে ছাত্রটি ক লিখতে পারে, অনের ক্লাসের ছেলেটি, মেয়েটি, নিঃসন্দেহে আলিফটিও লেখা তার জন্য খুব সহজ হয়ে যাবে। আমরা জবানে উচ্চারণ করি, একটু দেখি, বলেন আলিফ, আলিফ, আলিফ। আপনি কয়েকবার বলার চেষ্টা করুন। দ্বিতীয়বারে আমাদের যে হরফগুলো আছে, দেখুন এখানে 3টি আকৃতি আমরা একই রকম দেখতে পাবো। এই আকৃতিগুলো তৈরি হয়েছে, এখানে মজার একটা ব্যাপার, এই কথাটা সব সময় মনে রাখতে হবে আপনার, সেটা হচ্ছে বাংলা এবং ইংরেজি লেখা শুরু করি আমরা বাম দিক থেকে লিখতে লিখতে ডান দিকে যাই, কিন্তু আরবিটা লেখা শুরু হয় ডান দিক থেকে বাম দিকে আসে। ডান দিক থেকে, অর্থাৎ বাংলা ইংরেজি লেখার শুরুর বিপরীত দিক থেকে শুরু করতে হয় আরবি লেখাটা। তাহলে আপনি খুব দ্রুতই এটা আত্মস্থ করতে পারছেন আমি মনে করি। বন্ধুগণ, আসুন এবার বা আকৃতিগুলো দেখুন, একই রকম, একই রকম 3টা আকৃতি। এখানে আমরা যেটা করব তা হচ্ছে এখান থেকে
সোজা একটা দাগ দিন, দুই মাথায় একটু ভাঁজ করে দুইটা ছোট্ট সিম্বল লাগিয়ে দিন, দেখবেন একটা আকৃতি হয়ে গেছে। কিংবা আপনি একই সাথে যদি লিখতে চান তাহলে এভাবে ধরে তারপর সোজা একটা দাগ দিয়ে তারপর বাম দিক থেকে একটু উঁচু করে দেন, দুই দাগের দুই প্রান্ত একটু উঁচু করে দিলেই একটা অক্ষর হয়ে যায়। এটা একটা আকৃতি। এরকম তিনটা আকৃতি আমরা দেখতে পাচ্ছি। এই তিনটা আকৃতি দিয়ে মূলত একই আকৃতি তিনটা, এখান থেকে আমরা তিনটা হরফ তৈরি করতে পারি। আলহামদুলিল্লাহ, কি চমৎকারে 3 in 1। আর এই তিনজন মিলে একটা ঘরের মতোই। এজন্য আমরা একটা প্যাকেজ দিচ্ছি। দেখুন, এখন এই আকৃতিটার নিচে যদি আমি একটা নুক্তা দেই তাহলে হয়ে যাবে বা। আমার সাথে বলুন, বা বা বা। বাটা উচ্চারণ করার সময় স্বাভাবিকভাবে এই ঠোঁট এবং নিচের ঠোঁটের পেটের দিকে ঠোঁটটা চলে যাবে, উপরের ঠোঁটের উপরের ভাগটা বা। এটা নিয়ে যে ছেলেটি বাবা বলছে কিংবা বাবুল বলছে, বিস্কুট বলছে, কিংবা সে এরকম ব জাতীয় যত উচ্চারণ হচ্ছে, যে এই শব্দটা উচ্চারণ করতে পারছে সে মূলত ব দিয়েই বলছে, বা। দ্বিতীয় আকৃতি, এই বাটা তো হলো নিচে এক নুক্তা দিয়ে, কিন্তু এখন আমরা বানাবো হচ্ছে তা। তা বানাতে হলে একেবারেই সহজ, এই আকৃতিটার উপরে দুই নুক্তা দিতে হবে। তো নিচে এক নুক্তা দিলে বা, উপরে দুই নুক্তা দিলে তা হয়ে যায়। একটু তাকান, এই যে একই আকৃতিটা একই রকম, শুধুমাত্র উপরে দুই নুক্তা, দুইটা নুক্তা দেওয়ার কারণে হয়ে গেছে তা। তা তা। যে ছেলে যে তাল বলতে পারেন, আপনি তাল বলুন, তোতা বলুন, তেঁতুল বলুন, তিতি বলুন, এরকম যতগুলো শব্দ আছে ত জাতীয়, তেল বলুন, তৈল বলুন, তিলাওয়াত বলুন, হ্যাঁ, এরকম ত জাতীয় যত ত দিয়ে শব্দ যা আপনি বলতে পারলেই আপনার তায়ের মাখরাজটা হয়ে গেল, তা। এরপরে একই আকৃতিতে আমরা যেটা দেখছি তা হচ্ছে উপরে দুই নুক্তা দিলে তা, কিন্তু দুই নুক্তার পরে যদি নুক্তা আরও একটি বাড়িয়ে দেন সেটা হয়ে যাবে সা। সা, বা, তা, সা। তাহলে আমরা এই অক্ষরগুলো হরফগুলো পড়ি। আলিফ আলাদা করে পড়ব, বা, তা, সা একত্রে পড়ব। একটু সুর দিয়ে বলি, আলিফ, বা, তা, সা, বা, তা, সা। সাটা নরম আওয়াজে, জিব্বার আগা সামনের দাঁতের আগার সাথে মিলালি নরম হয়ে যাবে। বন্ধুগণ, এরপরে আমরা যদি আর 3টি অক্ষর শিখে ফেলতে পারি তাহলেই আমাদের আজকের 7টি অক্ষর শিক্ষা হয়ে যাবে। দেখুন, এই যে আমাদের স্ক্রিনে একটা অক্ষর চলে আসলো, একটা হরফ চলে আসলো, বর্ণ চলে আসলো। এটা তৈরি হয় স্বাভাবিকভাবে। আমরা প্রথমে এদিক থেকে এই যে উপরের অংশটুকু আছে এই অংশটুকু আমরা আগে নেব এখান থেকে, তারপরে একটু ঘুরিয়ে নিয়ে আসি। দেখুন কি চমৎকার করে একটু একটু করে অক্ষরটা তৈরির পদ্ধতিটা দেখানো হচ্ছে, কিভাবে এটা হয়ে গেল। এরকম আমরা আরও একটি তৈরি করি, আপনি একটু চেষ্টা করুন, পারবেন। ব্যাস, এই 3টা হরফ তৈরি হলো একই রকম। এখানে একটার নাম হা, আর বাকি দুইটার নাম এখনো হা আছে। হাটা গলার মাঝখান থেকে চাপ দিয়ে উচ্চারিত হয়, হা, একটু ফ্যাস ফ্যাসা আওয়াজ হবে, হা। যেমন আলহামদু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হা। এই অক্ষরটা গলায় চাপ দিয়ে, হায় কোনো নুক্তা নাই। দেখুন আপনার ইনস্ট্রাকশনটা দেয়া আছে, ঠিক একই রকম গলায় চাপ দিয়ে উচ্চারিত হবে। পরের অক্ষরটাও এখনো হা আছে, কিন্তু মজার ব্যাপার, হায়ের নিচে যদি একটা নুক্তা দেয়া হয় তথা ওর পেটের মধ্যে একটা নুক্তা দেই, ব্যাস অক্ষরের নাম হয়ে গেল জিম। জিব্বার মাঝখান ওই বরাবর তালু, জিম। আপনি জজম বলুন, জাল বলুন, এরপর জালাল বলুন, তো জিম দিয়েই হচ্ছে এগুলো। ঠিক একই সিম্বল, একই বডির উপরে, একই আকৃতির উপরে যদি আপনি একটা নুক্তা দেন তাহলে অক্ষরের নাম হয়ে যাবে খ। হা, জিম, খ। বলুন, হা, জিম, খ। কোনো রকম প্রশ্ন করার দরকার আশা করি আপনার হবে না যে হাটা আগে আনা হলো কেন, কারণ হা দ্বারা আমরা একটা অক্ষর
সিম্বল তৈরি করার সাথে সাথেই আকৃতির সাথে সাথে সেটা হয়ে গেছে একটা অক্ষর। সেই আকৃতির পেটের ভিতরে এক নুক্তা দিলে জিম, উপরে এক নুক্তা দিলে খ। এই হাটা আগে আনার দ্বারা মূলত কোনো রকম অসুবিধা হয়নি, বরং আমরা পড়েছিলাম জিম হা খ, কিন্তু প্রথমে হলো নুক্তা নাই, নিচে নুক্তা, উপরে নুক্তা, এটা সহজ মনে হয়। এবং এভাবে অনেক লোকেরাই আলহামদুলিল্লাহ, হাজার হাজার মানুষ কোরআন শিক্ষার একটা সহজীকরণের জন্য আমি হাটাকে আগে নিয়ে এসেছি। তাহলে আমরা এই 3টে অক্ষর পড়ি, হা জিম খ, হা জিম খ। বন্ধুগণ, আমার সাথে সাথে কয়েকবার আপনারা একা একা ট্রাই করুন। তাহলে আমরা এই 7টা অক্ষর একত্রে একটু পড়ে আজকের মতো এই পর্ব শেষ করতে যাচ্ছি। আলিফ, দেখুন স্ক্রিনে চলে এসেছে আলিফ, এরপরে বা, এরপরে তা, এরপরে সা। দেখুন একটা আকৃতি থেকে এই 3টে অক্ষর তৈরি হয়েছে, যেটা আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন। এরপর আরেকটি আকৃতি থেকে তৈরি হয়েছে 3টি অক্ষর, 3টি হরফ তৈরি হয়েছে, বর্ণ তৈরি হয়েছে। এটা হলো হা, এরপরে জিম, এরপর খ। আমরা এইটা একটু সুন্দর করে পড়ি, কয়েকবার আপনি পড়বেন, আমি যখন আপনার কাছে থাকব না তখন। বলুন আলিফ, বা তা সা হা জিম খ। আলিফ, বা তা সা হা জিম খ। এরপরে এটা মনে রাখানোর জন্য, আপনার এই পড়াটা মনে আছে কিনা এজন্য আমরা পরবর্তী পর্বে চলে যাব ইনশাআল্লাহ। আমাদের সাথেই থাকবেন। প্যান ভিশনের কোরআন শেখার সহজ উপায়, নিঃসন্দেহে আপনি ধন্য হবেন আল্লাহর কোরআন শিক্ষা করার এক অপার সুযোগ নেয়ার মাধ্যমে। রমজান এবং সারা জীবন আল্লাহর কোরআনের সাথেই থাকুন। কোরআন থেকে যেন আল্লাহ আমাদেরকে আরও বেশি করে নূর নেয়ার মাধ্যমে, হেদায়েত নেয়ার মাধ্যমে দুনিয়া এবং আখিরাতের জীবনকে ধন্য হওয়ার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।